গরমে পড়ছে সারা দেশ, সূর্যের প্রখরতায় হাঁসফাঁস জনজীবন। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। এই গরমে ঘর থেকে বের হলেই মনে হয় যেন সূর্যমামা মাথার উপর দাঁড়িয়ে বলতেছে, ভাতিজা বারবিকিউ হবে আজকে। আর বাসায় বিদ্যুৎ না থাকলে মনে হয় আলু সেদ্ধ হয়ে যাবে, যে কোনো সময় খেয়ে ফেলবে কেউ। কিন্তু জানো কি, বাংলাদেশের সবচেয়ে বেশি গরম কোথায় পড়ে? বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও গরমের রাজধানী কোনটা? ঢাকা না রাজশাহী না খুলনা? চলো দেখি আসল সানফ্লেম জোন আসলে কোথায়। গরম কাকে বলে সেটা ঢাকার মানুষ জানে, কিন্তু যারা রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় থেকেছে তারা জানে গরম আসলে কি জিনিস। গরমে রাস্তায় দাঁড়ানো যায় না, গাড়ির সিটে বসলে মনে হয় আগুনে বসে আছি। স্কুল কলেজ যাওয়া বন্ধ, মাঠ ফাঁকা আর লোকজন। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, গরম লাগে গরম লাগে গরম লাগে, তাই আমি অন্ধকারে জোরে জোরে বাতাস দিয়ে যাই। কিন্তু বাংলাদেশ এমন কিছু এলাকা আছে যে এলাকায় রোদের নিচে দাঁড়াতে গেলে 5 মিনিটেই মনে হয় এই বুঝি হিট স্ট্রোক করলাম। দিনটা ছিল 2014 সালের 18 এপ্রিল। জায়গা চুয়াডাঙ্গা। তাপমাত্রা উঠেছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে হাই তাপমাত্রার রেকর্ড। সেদিন রাস্তায় ডিম ভাজা সম্ভব ছিল। আরেকদিকে রাজশাহীও গরমের জন্য বিখ্যাত। 2023 সালেও ওখানে 41.2 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, কিন্তু চুয়াডাঙ্গাটা এক ধাপ উপরে। গরম পুরা সাহারা মরুভূমি। অনেকেই ভাবে সব জায়গায় তো রোদ তো একই। না ভাই, জিওগ্রাফি বড় ব্যাপার। চুয়াডাঙ্গা আর রাজশাহীর মতো জায়গায় নদী কম, ফলে শীতল বাতাস নেই, গাছপালা কম, সব জায়গায় কংক্রিট আর শুকনো মাঠ, আর জায়গাগুলো সমতল, তাই রোদের উত্তাপ সরাসরি গায়ে লাগে। ওখানে বাতাসেও পানি কম থাকে, মানে ড্রাই হিট তার শরীরের জন্য আরো খারাপ। তাই ওই এলাকায় গরম তাপমাত্রা প্লাস শরীরের যন্ত্রণা দুই একসাথে। এই গরমে যখন তুমি এসি আর ফ্যানের নিচে বসে আরাম করছো আর ফোন টিপছো, ওই সময় অসহায় খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভুগছে এই গরমে, কারণ তারা দিনে আনে দিনে খায়। এই ভয়ঙ্কর গরমে কি হয় জানো? মানুষের হিট স্ট্রোক হয়, বৃদ্ধ আর শিশুদের জন্য হয় প্রাণঘাতী। স্কুল কলেজ বন্ধ থাকে, যা খোলা থাকলেও যাওয়া যায় না। কৃষকদের জমি শুকিয়ে যায়, বিদ্যুৎ চাহিদা এত বেড়ে যায়, লোডশেডিং শুরু হয়। এমনকি অনেকে দিনে 2-3 বার গোসল করে বাঁচে। আর গ্রামের মানুষ তো কেউ কেউ গামছা ভিজিয়ে মাথায় রেখে ঘোরাফেরা করে। যাই হোক, এই গরমে যে খেটে খাচ্ছে তারাই হলো আসল হিরো। গরমের গল্প চলতেই থাকবে, কিন্তু আমরা আসলে কি করতে পারি? এই গরমে আমরা সহজ হলেও কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা থাকলে গাছ লাগানো। জায়গায় জায়গায় গাছ থাকলে ছায়া থাকবে আর বাতাস শীতল হবে। তুমি হয়তো ভাবছো, আমি একা গাছ লাগালে কি হবে? হতে পারে তোমার একার একটা গাছ লাগানোর জন্য কিছু হবে না, কিন্তু একদিন তুমি উপকৃত হবে। না হলেও আমি জানি কেউ না কেউ তোমার জন্য উপকৃত হবে। আর এটা না করলেও তোমার বাসায় যদি ছাদ থাকে, সেখানে গার্ডেন করতে পারো, যা তোমার বাসা ও ঘরকে ঠান্ডা রাখার সাথে সাথে সুন্দর ছাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে, যেটা দেখে যে কেউ ওইখানে সময় কাটাতে পছন্দ করবে। এক কথায়, এক ঢেলে দুই পাখি, না একসাথে অনেক পাখি। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তারপর যখন তুমি স্কুল ও অফিসে যাবে, তখন নিজের কাছে এক বোতল ঠান্ডা পানি রাখতে পারো। বলা যায় না কখন তোমার কাজে লাগে। আর হ্যাঁ, প্রচন্ড গরমের মাঝে হঠাৎ পানি পান করা থেকে বিরত থাকো, কারণ ওই সময় আমাদের বডির টেম্পারেচার বেশি থাকে, তাই হঠাৎ পানি খেলে ক্ষতি হতে পারে। তাই কিছুটা বিশ্রাম নিয়ে পানি পান করো বা গায়ে মুখে ছিটিয়ে নাও, যাতে করে কিছুটা আরাম পাও। শুধু নিজের কথা ভাবলে হবে না। এই সময় আমরা যেমন ভাবে গরমে কষ্ট পাই, অন্য পশু পাখি যেমন কুকুর, বিড়াল, পাখি এরাও গরমের তাপে এবং পানির তৃষ্ণায় কষ্ট পায়। তাই তাদের জন্য কিছু করা উচিত, যেমন পাখি আসা যাওয়া করে এমন জায়গায় পানি রাখা, রাস্তাঘাটে কুকুর বিড়ালদের কিছু খাবার দিয়ে পানি দেওয়া। আবার কিছু মানুষ আছে যারা এই গরমেও পশু পাখি তো পরের কথা, মানুষকেই পানি দিতে দ্বিধাবোধ করে। এদের মাথায় ঠাস করে একটা টোকা দেওয়া। মজা করলাম। আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এই ধরনের মানুষদের
শান্তভাবে বোঝাতে হবে যে মনুষ্যত্ব ছাড়া মানুষ হওয়া যায় না। আর এই পশু পাখি আমাদের পরিবেশের জন্য কত উপকারী। অন্য উপকার করলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ও খুশি হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো তোমার পরিচিত মানুষদের সঙ্গে। কমেন্টে বলে যাও আমার ভিডিওটা কেমন লাগলো এবং বলে যাও ভিডিওটা কোথায় থেকে দেখছো। আর তোমার গরমের অভিজ্ঞতা সম্পর্কে জানাও আমাকেও। আর হ্যাঁ, ভিডিওটাতে লাইক, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না।